বর্তমানে এআই এর ডিমান্ড হু হু করে বাড়ছে। মানুষ ফেসলেস ভিডিও বানিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং করে নিজের কেরিয়ার বিল্ড আপ করছে। অন্যদিকে বেস্ট ওয়ে বা প্র্যাকটিসগুলো না জানার কারণে অনেকেই মাঝপথে ছেড়ে দিচ্ছে। এর মেইন কারণ হলো ভিডিও স্ক্রিপ্ট মেকিংয়ে ভুল করা। তাই এই ভিডিওতে আমি বেস্ট 5টা স্টেপ শেয়ার করব, যা মেনটেন করে আপনিও বানিয়ে ফেলতে পারেন টপ ক্লাস স্ক্রিপ্ট, যা আপনার চ্যানেলকে গ্রো করবে। আপনি যে কোনো ভিডিও মেকিংই করেন না কেন, এই 5টা স্টেপ আপনার ভিডিওকে অন্য লেভেলে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, আইডিয়া জেনারেশন বা অডিয়েন্স রিসার্চ। ভালো একটা স্ক্রিপ্ট লেখার আগে ভালো একটা আইডিয়া লাগবেই, কারণ আপনার আইডিয়া যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিও যত ভালোই হোক না কেন সেটা চলবে না। এখন অনেকেই বলতে পারে যে আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি ভিডিও বানান, কিন্তু আমি বলবো যে যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে বা যেটা অডিয়েন্স দেখতে চায় সেই রিলেটেড ভিডিও আপনি বানান। সেটা আপনার ভালো না লাগলেও সেটার উপরেই আপনি ভালো লাগাটা তৈরি করেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভালো আইডিয়া জেনারেট করার জন্য কিভাবে আমরা রিসার্চটা করব। আমি সাজেস্ট করব যে আপনারা ভালো আইডিয়া জেনারেট করার জন্য গুগল ট্রেন্ডকে ফলো করতে পারেন। দেন সেখান থেকে ভালো নিশ বা আইডিয়া জেনারেট করার পরে সেটা আপনারা ভিডআইকিউ বা টিউববাইটের মতো সফটওয়্যারগুলোতে কিওয়ার্ড রিসার্চ বা সার্চ ভলিউমগুলো চেক করে দেখতে পারেন। এভাবে আপনারা একটা আইডিয়া জেনারেট করবেন যেটাতে অডিয়েন্সের চাহিদা সবচেয়ে বেশি, এবং সেটা নিয়েই আপনারা ভিডিও বানানো শুরু করবেন বা স্ক্রিপ্ট মেকিং শুরু করবেন। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মানুষ আসলে কি দেখতে চায়। দেন স্টেপ 2, অডিয়েন্স ইন্টেন্ট ক্লিয়ার করা। এআই স্ক্রিপ্ট বা যে কোনো স্ক্রিপ্টে আপনি লেখেন না কেন, আপনাকে ভিডিও শুরুর আগেই আপনাকে কিছু কোশ্চেন ক্লিয়ার করতে হবে। যেমন আপনি ভিডিওটা কাদের জন্য তৈরি করছেন সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। যেমন আমি ভিডিও শুরুর আগে বলি যে এই ভিডিওটা তাদের জন্য যারা চাচ্ছেন ফ্রিল্যান্সিং করে আর্ন করতে। সো অডিয়েন্সের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এবং তারাও মনে করলো যে হ্যাঁ, আমি ঠিক জিনিসটাই দেখছি। এতে আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে। এখানে প্রতিটা স্টেপই অনেক ইম্পর্টেন্ট। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। স্টেপ 3, মোস্ট ইম্পর্টেন্ট, হুক, বডি অ্যান্ড সিটিএ ফর্মুলা। হুক হলো প্রথম 5 থেকে 10 সেকেন্ড সময়টাকেই বোঝায়। এই সময়ের মধ্যে একজন অডিয়েন্স ডিসাইড করে যে সে ভিডিওটা কন্টিনিউ করবে কি না। সো আপনাকে স্ক্রিপ্ট লেখার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে শুরুর দিকে আপনাকে এমন কিছু ইনফরমেশন রাখতে হবে যেটা অডিয়েন্সকে অনেক বেশি অ্যাট্রাক্ট করবে। সো অডিয়েন্স যখনই ডিসাইড করবে আপনার ভিডিওটা কন্টিনিউ করার, তখনই কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে, তখনই কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে এবং তখনই কিন্তু আপনার আর্নিং আসবে। সো কতটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে আসা যাক যে বডি বা কন্টেন্ট। আপনি ভালো আইডিয়া জেনারেট করলেন এবং আপনি কোশ্চেন রাখলেন, প্লাস আপনি ভালো হুক রাখলেন, সব কিছুই ঠিক করলেন, কিন্তু আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে না। মনে করেন যে আপনার একটা সিনেমা হল রয়েছে এবং আপনি বাইরে মানুষকে বলছেন যে আপনার সিনেমাটা অনেক ভালো, আপনি অনেক কিছু বলছেন অ্যাট্রাক্ট করার জন্য। সো মানুষ আপনার কথা শুনে অ্যাট্রাক্ট হলো এবং সে হলে গিয়ে সিনেমা দেখতে বসলো, কিন্তু আপনার সিনেমার কন্টেন্ট যদি, গল্প যদি খুবই বাজে হয় তাহলে খুব সম্ভাবনা আছে যে 5 থেকে 10 মিনিটের মধ্যে অডিয়েন্স সেখান থেকে চলে যাবে। সো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার কন্টেন্ট হলো সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস। সো আপনার কন্টেন্টের মধ্যে এমন কিছু ইনফরমেশন থাকতে হবে যেটাতে অডিয়েন্স নিজের সাথে কানেক্ট করতে পারবে এবং প্রয়োজন অনুভব করবে। এখানে আপনি দিতে পারেন স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন, এক্সাম্পল দিতে পারেন যেগুলো অডিয়েন্সের কাছে কানেক্ট করবে, স্ক্রিন আইডিয়া দিতে পারেন, অ্যাভয়েড টু মিস্টেক দিতে পারেন। সো এই ইনফরমেশনগুলো যদি আপনার কন্টেন্টের মধ্যে থাকে তাহলে একজন অডিয়েন্স নিজের কাছে অ্যাট্রাক্ট ফিল করবে এবং সেটার প্রয়োজন অনুভব করবে। স্টেপ 4, এআই প্রম্পট স্ট্রাকচার ব্যবহার করা। এআই থেকে আমরা যদি বেস্ট আউটপুট জেনারেট করতে চাই তাহলে আমাদেরকে বেস্ট
ইনপুট বা বেস্ট প্রম্পটটা দিতে হবে। যেমন আমরা যদি বলি চ্যাট জিপিটিকে যে গিভ মি এ ভিডিও স্ক্রিপ্ট ফর হাউ টু মেক মানি উইথ ইউটিউব অটোমেশন, কিন্তু আমরা যদি এভাবে বলি যে অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল ইউটিউব স্ক্রিপ্ট রাইটার, রাইট এ হাই রিলিভেন্ট স্ক্রিপ্ট অন হাউ টু মেক মানি উইথ ইউটিউব অটোমেশন টার্গেটিং বিগিনার্স, টোন উইল বি সিম্পল, এঙ্গেজিং অ্যান্ড স্টোরি টেলিং, স্ক্রিপ্ট মাস্ট বি হুক, বডি অ্যান্ড সিটিএ। তাহলে এআই আমাদেরকে বেস্ট আউটপুটটা দিবে। মনে রাখবেন, প্রম্পটে আপনি যদি রোল, টপিক অ্যান্ড অডিয়েন্স, স্টাইল অ্যান্ড টোন, আউটপুট ফরম্যাট এই সব কিছু যদি ক্লিয়ার করে না দেন তাহলে বেস্ট আউটপুটটা আপনারা কখনোই পাবেন না। স্টেপ 5, এআই স্ক্রিপ্টকে হিউম্যানাইজ করা। এখন আপনি ভালো প্রম্পট দিলেন এবং আপনি স্ক্রিপ্ট পেয়ে গেলেন, এখন আপনি অনেক খুশি, কিন্তু মনে রাখবেন যে এআই স্ক্রিপ্ট সবসময় রোবোটিক্স হয়। এখন আপনার ভিডিওটা তো কোনো রোবট দেখবে না, আপনার ভিডিওটা তো অবশ্যই একজন মানুষ দেখবে। সো আপনি এআই থেকে স্ক্রিপ্ট জেনারেট করার পরে অবশ্যই সেটাকে হিউম্যানাইজ করবেন বা মানুষের মতো করে তৈরি করবেন, যাতে আপনার ভিডিওটা যখন তৈরি হবে তখন মনে হবে যে এটা একটা মানুষেরই বানানো। মনে রাখবেন যে যখন আপনি স্ক্রিপ্টটা লিখবেন বা পড়বেন তখন আপনি নিজেকেই অডিয়েন্স হিসেবে চিন্তা করবেন যে আপনার এই ভিডিওটা দেখার পরে কোনো উপকার আসবে কিনা বা আপনার ভালো লাগবে কিনা। সো তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোন কোন জায়গাগুলোতে কারেকশন করতে হবে। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে আগে ভালো আইডিয়া জেনারেট করতে হবে, দেন আমাকে অবশ্যই ভিডিও শুরুতে হুক রাখতে হবে এবং ভিডিওটা আসলে কার জন্য তৈরি করছি সেটা আমাকে অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে শুরুতেই। দেন আমাকে সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে থাকবে স্টোরি টেলিং, এক্সাম্পল থাকবে, সো রিয়েল এক্সপিরিয়েন্স থাকবে যাতে অডিয়েন্স নিজের সাথে সেটাকে কানেক্ট করে, এবং অবশ্যই আপনারা সিটিএ রাখবেন বা কল টু অ্যাকশন রাখবেন, যে আপনারা বলতে পারেন যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে মানে ভিডিওর মাঝখানেও আপনারা বলতে পারেন যে ভিডিওটাতে একটা লাইক করতে, ভিডিওটাতে কমেন্ট করতে, সো ভিডিওটা শেয়ার করতে। সো এই যে কল টু অ্যাকশন, এই বিষয়গুলো আপনার স্ক্রিপ্টের মধ্যে থাকতে হবে, এবং এই সব কিছু মেনটেন করতে পারলে আপনিও একটা অসাধারণ স্ক্রিপ্ট লিখতে পারবেন। এবং পরবর্তীতে আমরা দেখাবো যে এই স্ক্রিপ্ট তৈরি করার পরে সেই স্ক্রিপ্ট থেকে আমরা কিভাবে আমরা অডিও তৈরি করতে পারি, বা আপনারা চাইলে নিজেরাও রেকর্ড করতে পারেন রেকর্ডারের সাহায্যে, বা আপনি যদি চান যে এআই আপনার স্ক্রিপ্টটার অডিও তৈরি করবে, সেটাও আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে যে কিভাবে আমরা এই স্ক্রিপ্ট থেকে আমরা অডিও জেনারেট করতে পারি। আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হয়েছে বা নতুন কিছু আপনারা শিখতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটা এতটুকু পরিমাণ উপকারে আসে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটাতে একটা লাইক করে রাখুন এবং আপনার ফ্যামিলি মেম্বারের কাছে এই ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও তাদের কাজে এটাকে ইউজ করতে পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।